হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য উইন্ডো সাইড স্টোরিজ দার্জিলিং ট্যুর এপিসোড 2। একগুচ্ছ সুন্দর স্মৃতি নিয়ে চটকপুরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তাকদা, তিনচুলে ও লামাহাট্টা ঘুরে দাওয়াইপানির উদ্দেশ্যে। প্রথম দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে মনটা একটু খারাপ ছিল। তার উপর চারদিকে এমন ঘন মেঘ আর কুয়াশা যে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা জানতাম না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। দার্জিলিংয়ের ভিড়, ট্রাফিক আর পপুলার ট্যুরিস্ট স্পটগুলো থেকে একটু দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে একটি ছোট্ট গ্রাম, দাওয়াইপানি। সাম্প্রতিক বছরগুলোতে অফবিট দার্জিলিং ডেস্টিনেশন হিসেবে জায়গাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দার্জিলিং টাউন থেকে দাওয়াইপানির দূরত্ব প্রায় 15 থেকে 17 কিলোমিটার। আর এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে চাইলে ট্রাফিক আর ওয়েদারের উপর নির্ভর করে মোটামুটি 3.5 থেকে 4.5 ঘন্টা সময় লাগতে পারে। আজকের ভিডিওতে থাকছে দাওয়াইপানির হোমস্টে, খরচ, খাওয়া দাওয়া, সাইট সিইং, ওয়েদার আপডেট আর কিছু গুরুত্বপূর্ণ ট্রাভেল টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চটকপুর থেকে দাওয়াইপানি সাইট সিইং করে যাওয়ার প্ল্যান থাকলে যথাসম্ভব সকাল সকাল বেরিয়ে পড়বেন। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত সময়টা পিক ট্যুরিস্ট সিজন। এই সময়ে দার্জিলিংয়ের অনেক রুটে প্রচুর ট্রাফিক দেখতে পাওয়া যায়, বিশেষ করে জোরবাংলো মোড় থেকে নিয়ে ঘুম এবং বাতাসিয়া লুপের রাস্তায় দীর্ঘ জ্যাম হয়ে থাকে। কিছু কিছু দিন 3-4 ঘন্টা পর্যন্ত সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে থেকে রুট নিয়ে ড্রাইভার বা ট্যুর অপারেটরের সাথে ভালো করে আলোচনা করে নেবেন। এবার আসি দাওয়াইপানির কথায়। দাওয়াইপানি ছবির মতো সুন্দর একটা পাহাড়ি গ্রাম। রাস্তাগুলো বেশ ভালো এবং গ্রামটা পাহাড়ের ধাপ বেয়ে নিচে নেমে গেছে। হোমস্টের অপশানও প্রচুর। আমরা ছিলাম প্রয়ত্না হোমস্টেতে, যেটা আপার দাওয়াইপানিতে অবস্থিত। রুম বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুম ও ক্লিন ছিল। গিজার, হ্যান্ড বেসিন সহ প্রয়োজনীয় সব বেসিক অ্যামিনিটিস ছিল। তবে সবচেয়ে ভালো লেগেছিল হোমস্টের জানলা দিয়ে দেখা বাইরের পাহাড়ের দৃশ্য। সামনের ছোট বারান্দায় বসে সবুজ পাহাড়ের কোলে মেঘের আনাগোনা দেখতে দেখতে কখন সময় কেটে যেত বুঝতেই পারতাম না। একপাশে পাইন গাছ, তার উপর দিয়ে ধীরে ধীরে নেমে আসা মেঘ, চারদিকে নাম না জানা পাখির ডাক। মনে হচ্ছিল ক্যামেরা বন্ধ করে শুধু দাওয়াইপানিকে অনুভব করে যাই। সত্যি কথা বলতে, আমরা যারা শহরের মানুষ, রোজ কনক্রিটের দেয়াল আর ব্যস্ত জীবনের মধ্যে আটকে থাকি, তাদের কাছে এই পাহাড়, এই নির্জনতা অক্সিজেনের মতোই প্রয়োজনীয়। হয়তো এই রকম কিছু মুহূর্তই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। দিনের বেলায় দাওয়াইপানির যেমন একরূপ, সন্ধে নামতেই জায়গাটা পুরো অন্যরকম হয়ে যায়। দূর থেকে তারাখচিত আকাশের মতো জ্বলে উঠতে থাকে দার্জিলিংয়ের শহরের আলো। ঠান্ডা হাওয়া, চারদিকের নিস্তব্ধতা আর হাতে 1 কাপ দার্জিলিং চা। সত্যি বলতে কিছু অভিজ্ঞতা ক্যামেরা বা ভাষায় পুরোটা ধরা যায় না। দাওয়াইপানি তার মধ্যে একটা। প্রয়ত্না হোমস্টের দুপুরের খাবার মোটামুটি লেগেছিল। চটকপুরের হোমস্টেগুলোতে যে ধরনের মেনু পেয়েছিলাম মোটামুটি সেই রকমই। আমাদের মধ্যে একজন ভেজিটেরিয়ান ছিলেন। আগে থেকে কিছু আলাদা ব্যবস্থা করা যায় কি না জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। ডিনারটা তুলনামূলক ভালো লেগেছিল। ব্রেকফাস্টে আমরা ম্যাগি নিয়েছিলাম এবং বাবা মা লুচি ঘুগনি নিয়েছিলেন। তবে চা এবং সন্ধেবেলার স্ন্যাক্স খুব ভালো ছিল। সংক্ষেপে বলতে গেলে রুম ভালো, ভিউ দারুণ, কিন্তু ফুড আমার অ্যাভারেজ লেগেছে। জনপ্রতি খরচ পড়েছিল প্রায় 1250 টাকা। হোমস্টের নাম্বার এবং লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দাওয়াইপানি এলে লামাহাটা, তাকদা এবং তিনচুলে ঘুরে দেখতে পারেন। তবে মে জুন মাসে মেঘ আর কুয়াশা অনেক বেশি থাকার কারণে ভিজিবিলিটি খুব কম থাকে। তাই ভিউ পয়েন্টে গিয়ে অনেক সময় এক্সপেক্টেড ভিউ পাওয়া যায় না।
এই সময় ঘুরতে এলে অবশ্যই ছাতা সাথে রাখবেন এবং আইটেনারি একটু ফ্লেক্সিবল রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তাগদা তিনচুলে ওয়েদারের জন্য কভার হয়ে যায় আর দার্জিলিং ঘুম সাইডে হেভি ট্রাফিক থাকে, তাহলে তাগদা মনেস্ট্রি, অর্কিড সেন্টার, পেশক টি গার্ডেন, বুম্বাদারা ভিউ পয়েন্ট বা রাংলিয়ত টি এস্টেট ঘুরে দেখতে পারেন। এগুলো নিয়ারবাই, কম্প্যারেটিভলি লেস ক্রাউডেড, আর রুট থেকে বেশি ট্যুরও করতে হয় না। এখানে আমি ফিউচার ট্রাভেলারদের স্ট্রংলি সাজেস্ট করব ড্রাইভার বা ট্যুর এজেন্সির ওপর পুরোটা নির্ভর না করতে। নিজেরাও আগে থেকে একটু রিসার্চ করে আসবেন এবং গুগল ম্যাপ হ্যান্ডি রাখবেন। আমরা ওয়েদারের জন্য অনেক ভিউ পয়েন্টেই কিছুই দেখতে পাইনি, তার উপর অল্টারনেটিভ অপশান সম্পর্কে আগে থেকে জানতাম না, তাই সেকেন্ড ডে সাইট সিইংটা আমাদের আশা মতো হয়নি। তাই প্ল্যান এর সাথে প্ল্যান বি এবং প্ল্যান সি অবশ্যই রেডি রাখবেন। এবার আসি লোকাল এক্সপ্লোরেশন এবং কস্টিংয়ে। দাওয়াই পানি পায়ে হেঁটে ঘুরে দেখতে জায়গাটা আরও বেশি ভালো লাগবে। প্রায় প্রতিটি বাড়িতেই হোমস্টে আছে। ছোট কিছু পাহাড়ি দোকানও আছে যেখানে মোমো, চাউমিন, চা এবং হালকা স্ন্যাক্স পাওয়া যায়। দাম মোটামুটি 50 থেকে 150 টাকার মধ্যেই। গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারলে আরও সুন্দর পাহাড় আর ভ্যালির দৃশ্য দেখা যায়। তবে নিচে নামা যত সহজ, উপরে ওঠা ততই কষ্টকর। সিজনের সময় ছোট গাড়ি সাইট সিইং সহ মোটামুটি 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। বোলেরো বা সুমো হলে 4 থেকে 4,500 টাকা মতো খরচ হতে পারে। অবশ্যই আগে থেকে গাড়ি বুকিং করে আসবেন। রুম বুকিংয়ের ক্ষেত্রে সিজনে জনপ্রতি 1200 থেকে 1500 টাকার মধ্যে বেশ ভালো ভালো অপশান পেয়ে যাবেন। গ্রুপ বড় হলে নেগোসিয়েশনের সুযোগ থাকে। আপার দাওয়াই পানির পাশাপাশি নিচের দিকেও অনেক ভালো হোমস্টে আছে, তাদের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দাওয়াই পানিতে পাহাড়ের কোলে মেঘ আর নীল আকাশের খেলা সত্যি অবিস্মরণীয়। আমরা যেখানে একটা দারুণ দিন কাটিয়েছিলাম। আপনাদের যদি দাওয়াই পানি নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে দার্জিলিং ট্যুর নিয়ে আরও কিছু জরুরি তথ্য শেয়ার করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। টিল দেন, বাই বাই।